আচ্ছা, নিউজিল্যান্ডের ব্যাপারে যেহেতু আমরা কথা বলতেছি, আমি একটা প্রশ্ন ভাবছিলাম করবো কি বা করবো না, বাট আই থিঙ্ক ইটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান। ক্রাইস্ট চার্চে যে শুটিংটা হয়েছিল এবং আপনাদের যে ওই স্টোরিটা আমরা ফ্যান হিসাবে we were seeing on TV, social media, it was probably the scariest thing we have ever seen. ওই লাইভ ভিডিওগুলো দেখা, ওই এক্সপিরিয়েন্সটা আমরা কখনো ক্রিকেট প্লেয়ারদের থেকে ডিরেক্টলি শুনতে পাই না হোয়াট রিলি হ্যাপেন দ্যাট ডে, এবং ওই দিনটার অ্যাকচুয়ালি টার্ন আউট। আপনি কি শেয়ার করতে পারবেন? না, ওটা তো স্বাভাবিক। এটা তো আমাদেরও মানে লাইফে, ক্রিকেটিং লাইফে তো কখনো এরকম এক্সপিরিয়েন্স আমাদেরও হয়নি। তো মানে লিটারেলি নিজেদের চোখে এরকম দেখা যায় একজন এরকম শ্যুট করছে, রাস্তার পাশে একজন দুইজন এরকম মানে মহিলা মানুষ পুরুষ মানুষ পড়ে আছে। তো লিটারেলি তো এটা আসলে খুবই ভয়ানক ছিল। এবং আমি মনে করি যে তার মতো মানে মসজিদের মতো জায়গায় এরকম হবে, আর ফার্স্ট অফ অল নিউজিল্যান্ডের মতো জায়গা, এটা মানে কল্পনাও করা যায় না। আমাদের এখন আমি হলাম ভাই আজান মানে নামাজ শুরু হবে তার 2 সেকেন্ড আগে যেতে চাই মসজিদে। আমি হলাম ওই ক্যাটাগরিতে পড়ি আর কি, ঠিক আছে। ওরা হলো যে একদম আরামসে খুতবা শুনবে, পুরাটা শুনে একদম যে প্রপারলি যেভাবে আমাদের সবার পড়া উচিত ওরা ওইভাবে ফলো করে। তো টাইম সব সেট হয়েছে যে অমুক টাইমে যাওয়া হবে, মাঠ থেকে যাবো আমরা, মাঠ থেকে আমরা একসাথে যাব। তো ও আর তাইজুল ফুটবল খেলতেছিল ড্রেসিং রুমের মধ্যে। আপনাকে বলিনি যে আমরা যখন ওখানে ছিলাম তার ঠিক একদম অন ক্লক 30 সেকেন্ড আগে সে লাস্ট গুলিটা মারছে ওখানে। 30 সেকেন্ডস। ও যখন গাড়ি নিয়ে বের হচ্ছে, আমাদের গাড়ি যে ওর সাথেই, এটাও কিন্তু ভিডিওতে আছে। ওর তো গোপ্রো নিয়ে যাচ্ছিল, সো ইউ ক্যান সি দ্যাট আমাদের বাসটা সব জায়গায়। হ্যাঁ, এক্স্যাক্টলি 30 সেকেন্ডস বিফোর ওখানে ও লাস্ট গুলিটা করে গুলি করে। সো ওই মুশফিক আর তাইজুল ফুটবল খেলতেছিল 1-on-1, ওখানে চেঁচাচেঁচিতে চিল্লাচিল্লি এইসব হচ্ছিল। তো ওখানে কিছু টাইম নষ্ট হলো। তারপরে রিয়াদ ভাই ওয়াজ দ্য ক্যাপ্টেন, ঠিক না রে? হ্যাঁ, প্রেস কনফারেন্স। হ্যাঁ, তো রিয়াদ ভাই ক্যাপ্টেন ছিল। রিয়াদ ভাইয়ের প্রেস কনফারেন্স গট ডিলেড ফর আ বেট, ঠিক আছে, বৃষ্টির কারণে প্র্যাকটিসে তো গেছিল। তারপর আমরা সবাই বাসায় বসে আছি। নিউজিল্যান্ডের যে বাস ড্রাইভার সে সিগারেট খাচ্ছিল, আমাদের মতো না কিন্তু। আমাদেরগুলো কি করতো, দেখছে যে আসছে ফালে দিয়ে উড়ে যেত, ও পুরো সিগারেটটা খাবে, পুরো সময় নিয়ে সিগারেটটা খাইছে। তো ওখানে ধরেন কিছু মিনিট বেঁচে গেল। এইভাবে করে আমরা জিনিসটা বাঁচছি, কারণ আমরা যদি সময় মতো ওখানে পৌঁছে যেতাম আমরা কেউ বাঁচতাম না। লিটারালি আমরা তো মসজিদের ভিতরে ঢুকে যাই। এক্স্যাক্টলি, আমরা কেউ বাঁচতাম না। প্রথমগুলি আমি খেতাম, কারণ কি বলেন, সবচেয়ে শেষে বসি তাড়াতাড়ি বের হওয়ার জন্য, ঠিক আছে। এই কারণে দেখতেন যে আমি প্রথম গুলিটা হয়তো বা আমিই খেতাম। বাট না, স্ক্যারি পার্টটা কী ছিল, আমরা যখন যাচ্ছি তো দেখি যে প্রথমে দেখলো যে 2 জন বসে আছে। আমার মনে হয় মুস্তাফিজ আর সৌম্য বলতেছিল যে প্রবাবলি দে আর ড্রাঙ্ক, এভাবে করে পড়ে আছে। তার কিছু পর্যায়ে দেখি আরও 4-5 জন মানুষ পড়া। তারপরে একজন মহিলা গাড়িটা আমাদের সামনে ব্লক করে চিল্লাচিল্লি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। তোর মনে আছে? আমাদের সাইডে দেখতেছি লাশ পড়া সব, ঠিক আছে। আপনার নিজের চোখে ইউ গাইস স? হ্যাঁ, আমরা দেখতেছি এগুলা। আর এখন আমরা তো বুঝতেছি না যে কি হয়েছে, উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। আমাদের কাছে যে ওখানে মানুষজন থেকে শুনতেছি যে টেররিস্ট অ্যাটাক শুনতেছি, আর এটাও শুনতেছি যে ওরা এখনো ভিতরে, ঠিক আছে। আমরা এমনি স্টাক হওয়া একদম গাড়ির মাঝখানে, মসজিদ ধরেন আমরা উল্টা সাইড থেকে দেখতে পারতেছি মসজিদ। হ্যাঁ, কী করবো কিচ্ছু বুঝতে পারতেছে না। এর মধ্যে পুরো হলিউড স্টাইলে পুলিশ আসলো, যেভাবে করে হলিউড মুভিতে দেখেন না, হ্যাঁ করে এরা আসলে। হ্যাঁ, উই ডোন্ট হ্যাঁ, আমাদের মধ্যে হলো সব পাঞ্জাবি টুপি সব এগুলো পরা, ঠিক আছে। এখন ও তো খুঁজতেছে মুসলিম অ্যান্ড এশিয়ান। ওই লোকটা কিন্তু টার্গেটিং মুসলিম, আপনি যদি ঠিক করে জানেন। ও কিন্তু তার আগে 2 জুম্মায় এসে দেখে গেছে। ও মিসক্যালকুলেটেড দ্য টাইম। ও যদি ধরেন 10 মিনিট পর আসতো তাহলে তো ওখানে মানে রক্তর বন্যা হয়ে যেত ওই জায়গায়। তো 10 মিনিট আগে এসে গেছে। এখন সামহাউ উই মেড আ ভেরি ব্রেভ ডিসিশন দ্যাট এভাবে করে তো বসে থাকতে পারবো না। আমরা বাস থেকে নামি, একটা মাঠ ছিল, মাঠটা ক্রস করলেই স্টেডিয়াম, ঠিক আছে। আর আমরা বেরোচ্ছি কেমনে দেখেন, এক একজন ব্যাগ টুপি পাঞ্জাবি পরা, ঠিক আছে। এখন সবাই তো ভেরি ইজি টার্গেট না, আমরা তো ওরা তো বুঝতেছি আমি হাসবো নাকি ব্যাগ টুপি পাঞ্জাবি পরে। আমি যেটা মিন করতে চাচ্ছি যে উই আর ভেরি ইজি টার্গেট, যে উই আর মুসলিম, অফ কোর্স, ইয়া। আমি ওই জিনিসটা মিন করতেছি। এখন ও যদি এটা দেখতো, ও কিন্তু গাড়িতে গুলি মেরে যাচ্ছিল। আপনি যদি আমি জানি ইফ ইউ সি অল দ্য ফুল ভিডিওস অফ হিজ অর নট, শ্রেণী ছিল বেচারা হিন্দু। ও তো হ্যাঁ, আবার এক মানে আমাদের ইন্ডিয়ান একজন অ্যানালিস্ট ছিল, উনি হিন্দু।
অ্যান্ড উনিও বিপদে পড়ে গেছে আমাদের কারণে, ঠিক আছে। এখন সামহাও আমরা সাহস করে কোনোভাবে মাঠ থেকে দৌড় দিয়ে যাই, আমরা স্টেডিয়ামে চলে গেছি। বাট দ্যাট ওয়াক যখন আমরা যাচ্ছিলাম ওয়াজ মানে সো স্কেরি। তারপরও আমরা একটা স্টেজ পর্যন্ত ঠিক ছিলাম, বিকজ উই ডিডন্ট নো হোয়াট হ্যাপেন ইনসাইড। উই স bodies outside, but we didn't know this went this এত বড়। When we went back to the hotel, আমরা সবে রিয়াদ ভাইয়ের রুমে ঢুকলাম, and then the video started to come out, ঠিক আছে। আমরা তখন তো শেষ, ওখানে কান্নাকাটি শুরু হইলো প্লেয়ারদের অনেকের, সবাই এক একটা রুমে 3-4টা মানুষ করে ঘুমাইলো, মানে কেমনি এখান থেকে বাইরে হবে। আর মানে আমরা তো ভয় কাঁপতেছি ওই সময়। পরে নিউজিল্যান্ড প্লেয়ার ওরাও আসছিল এসে আমাদেরকে হ্যাঁ, ওরা এসে দেখে গেল। আই রিমেম্বার ওরা এত ভালো ছিল। when we left for the airport, we were escorted by the helicopters and all police and everything. যখন চেক ইন করতেছি, ওরা কোনো ওয়েট টেট চেক করে না, কিচ্ছু করে না। এভরিথিং ওয়াজ লাইক দে ওয়ার ভেরি ভেরি নাইস, দোজ পিপল আর ভেরি ভেরি নাইস। বাট ইট ওয়াজ মানে একটা ট্রমা ছিল। ট্রমা স্টেড উইথ আস ফর অ্যাটলিস্ট উইথ মি ফর 40 days। আমি যখন বাসায় আসছি, when I used to close my eyes, ঘুমালাই। হ্যাঁ, তোরও আমি শিওর এরকম অনেকে রয়েছে। এই ট্রমার থেকে বেরোতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। ইভেন মসজিদে যেতেই অনেক সময় ভয় লাগতেছিল। মানে ভয়ে তো যেতে পারতাম না। সো প্লেয়ারদের যখন এই ধরনের ট্রমাটিক ইনসিডেন্ট ফেস করতে হয়, বিসিবি থেকে কোনো মেন্টাল হেলথ ধরনের কোনো সাপোর্ট দেওয়া হয়? না, ওই কেসে তো হয়নি। না, আমাদের এরকম হয়নি। Did the players need mental health support? আই থিঙ্ক সো, ডেফিনেটলি। মানে আমরা তো হলে তো ভালো হতো। আমরা তো অনেক সময় তো বুঝি না যে আসলে কি দিয়ে সাফার করতেছি আমরা। যারা এক্সপার্ট ওরা বলতে পারে না যে আমরা কি দিয়ে সাফার করতেছি। আই থিঙ্ক এটা অনেক নিডেড, আর স্পেশালি এখনকার যুগে, স্পেশালি উইথ দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং, অ্যাবসলিউটলি নেসেসারি।